ভারতের দিল্লিতে ৮০০রও বেশি নিখোঁজ কয়দিনে জানেন? ১৫ দিনে। চিন্তা করে দেখেন তো, ১৫ দিনে ৮০০রও বেশি মানুষ নিখোঁজ হয়ে গেল, মিসিং ডায়েরি করলো, অথচ তাদের কোনো খবর বা পাত্তা পাওয়া গেল না। এই কথা কিন্তু আমি বলছি না, মিডিয়া চ্যানেলগুলো বলছে, খোদ ভারতীয় চ্যানেলগুলোতে প্রকাশ করা হচ্ছে। এখন আমি মনে করি বা অনেকেই ধারণা করছেন যে এইগুলো সব অ্যাবস্টেইন যে দ্বীপ রয়েছে, সে আইল্যান্ড, সেখানে পাচার করা হলে হতে পারে অনেকের মতে। অনেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে যে অ্যাবস্টেইনের দ্বীপের নথিতে যখন নরেন্দ্র মোদীর নাম এবং ছবি তোলা এবং সেই দ্বীপে যখন গিয়েছেন, তার মানে হয়তোবা এই দিল্লির ৮০০ বেশি নারী পুরুষ এই দ্বীপে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো যে এগুলো হলেও হতে পারে, কারণ এগুলো অস্বীকার করার মতো কিচ্ছু নাই। আপনার দেশ থেকে যদি কেউ নিখোঁজ হয়ে যায়, অবশ্যই আপনি মিসিং ডায়েরি করবেন, এবং এই দায়ভার কে নেবে? কোথায় গেল? সরকারকেই নিতে হবে। তাহলে সরকার কি এটা যদি হতো একজন মিসিং বা দুইজন মিসিং হবেই বা কেন, সেটারও ডায়েরি করতে হবে বা খুঁজে বের করতে হবে, সরকারের দায়িত্ব। অথচ যখন ১০০, ২০০, ৩০০, ৪০০, ১৫ দিনে ৮০০রও বেশি মানুষ পাওয়া যায় না, নিখোঁজ হয়ে যায়, তার মানে এর পিছনে সরকারের হাত ছাড়া এতগুলো মানুষ হারিয়ে যাওয়া, এটা কি সম্ভব বলেন? এতগুলো মানুষ কোথায় হাওয়া হয়ে গেল, গায়েব হয়ে গেল? এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। হতেও তো পারে যে এগুলো অ্যাবস্টেইন দ্বীপে যেটা রয়েছিল, এই দ্বীপে কি করা হয়েছে? বিক্রি করে দেওয়া হয়েছে বা পাচার করা হয়েছে। আপনারা সবচেয়ে বেশি বড় অবাক হয়ে যাবেন, যেখানে আমরা ভিসা ছাড়া কেউ ভারতে বা ভারতের লোকজন ভিসা ছাড়া আমাদের এখানে প্রবেশ করতে পারে না, চতুর্দিকে ধরা হয়। তাহলে এতগুলো মানুষ যখন নাই হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, তাহলে তাদেরকে ধরা হলো না কেন? সে কোথায় হাওয়া হয়ে গেল? আপনি জানতো যে পুলিশ বা সেনাবাহিনী যে রয়েছে, আপনি দেখবেন যে প্রতিটা জায়গা রয়েছে, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি কোথাও থেকে কোথাও যেতেই পারবেন না। তাহলে এতগুলা মানুষ হাওয়া হয়ে গেল, অথচ কেউ বুঝতেও পারলো না যে কোথায় চলে গেছে। যদি এখানে সরকারের হাত নাই থাকে, তাহলে এতগুলা মানুষ নিখোঁজ হলো কীভাবে? এটা কিন্তু ১-২ জন না, ৩ জন না, ৪ জন না, ৫ জন না, ৮০০রও বেশি। ১৫ দিনে দেখা গেল একদিনে প্রতিদিন ৫৮ জন করে নিখোঁজ হয়ে গেছে, প্রায় ৫৮ জন। তা ৫৮ জন মানুষ যদি দিনে নিখোঁজ হয়ে যায়, পরের দিন তো হইহুল্লোড় হওয়ার কথা। পরের দিন আবার নিখোঁজ হলে পরের দিন পুরো ভারতবর্ষ কাঁপিয়ে দেওয়ার কথা এবং রাজপথে নামার কথা। কিন্তু এত কিছু পরেও ভারতের মানুষ নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য কেউ রাস্তায় নামে না। শুধু রাস্তায় নামে কোথায় মুসলমানকে কষ্ট দেওয়া যাবে, নির্যাতন করা যাবে, শুধু সেই নিয়ে তাদের মাথা ব্যথা। কোথায় মুসলমানের জায়গা জমি কেড়ে নেওয়া যাবে, বাড়িঘর ভেঙে দেওয়া যাবে, এই নিয়ে তাদের মাথা ব্যথা। কিন্তু তারা যে নিজেদের মধ্যে নিজেরা এত অসহায় হয়ে পড়ছে, এতগুলো মানুষ নিখোঁজ হয়ে গেছে, সেই না কিন্তু তার কারো মাথা ব্যথা নাই, সেই না কিন্তু রাজপথে কেউ নামেনি। অথচ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে যে ৮০০রও বেশি এই ১৫ দিনে নিখোঁজ হয়েছে। তাহলে এর আগে কতগুলো নিখোঁজ হয়েছে, বা এই ১৫ দিন পরে আরও কতগুলো নিখোঁজ হতে পারে? আপনারা কেউ খারাপ মনে করেন না, আমি শুধুমাত্র আপনাদের স্বাধীনতা রক্ষা করার জন্য কথা বলছি, আপনাদের হককে। এই যে মানুষগুলো নিখোঁজ হয়েছে, এই পরিবারে যে জিজ্ঞাসা করুন না, একটা মানুষ যখন পরিবারে না ফিরে, দিন শেষে সন্ধ্যায় যখন বাড়ি না ফিরে বা কর্ম থেকে বাড়ি না ফিরে, সেই পরিবারে যে কী পরিমাণ কষ্ট, ভোগান্তি আর মনের মধ্যে কী পরিমাণ ভয় কাজ করে, যা বলার মতো না। কেন ফিরছে না? টেনশন কি হয়? আপনি একদিন বাড়িতে ফিরবেন না বা ফোন করবেন না, তখন দেখবেন টেনশন কাকে বলে। সেই পরিবারের হয়ে আমি কথাগুলো বলছি। আর এই যে যুদ্ধ আপনারা করছেন, এগুলো বন্ধ করে দিন। যুদ্ধ কারো ভালো বয়ে আনে না, এটা খারাপ বয়ে আনে, এটা মানুষকে কষ্ট দেয়। একটা মানুষ মরে গেলে মানুষ ফিরে পাওয়া যায় না। তাই আপনারা কেউ যুদ্ধ করবেন না। আসুন না আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবীটাকে সুন্দর করি, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি। কি দরকার আছে আপনারা কথায় কথায় শুধুমাত্র এই যে এতগুলো আসামে বাড়িঘর ভেঙে দিলেন, একটা কোনো ব্যক্তি এগিয়ে আসলেন না। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই যে মুসলমানদের বাড়িঘর ভাঙছে, তারা তো আপনাদের চোখের সামনেই বেড়ে ওঠা, বড় হওয়া। কারণ হলো, কোনো মানুষ যদি জন্মগ্রহণ করে ভারতে, তাহলে তাকে আমেরিকার বলবে না, বলবে কোথায় জন্মগ্রহণ? ভারতেই। তো এদের বাপদাদাও ভারতে ছিল, এদের জন্মস্থানও ভারতে, বাবা মাও তাদের আছে, তাহলে তারা অবৈধ হলো কীভাবে? এই জন্য বলছি, মিথ্যা কারোর উপর দোষ, মিথ্যা কালিমা লেপন করবেন না, এগুলো খারাপ। যেগুলো আপনারা জানেন,
এই যে বাড়িঘর কি একদিনে তৈরি হয়েছে? আমি কি রাতারাতি গিয়ে এলিয়েন গ্রহের থেকে আসছি যে আমি যা মাত্র বাড়ি তৈরি হয়ে গেছে? না, আমাকে জায়গা জমি কিনতে হয়েছে, ব্যবসা করতে হয়েছে, সেখানকার সেখানে আমার জন্মস্থান হয়েছে। একটা মানুষ যদি সেই দেশে থাকে, জন্মগ্রহণ করে, তার বাপদাদারা থাকে, দাদারা থাকে, এবং সেই দেশে যে জন্মগ্রহণ করে, তাহলে সেই দেশেরই সে লোক হবে। এটা পৃথিবীর সবাই জানে, আর আপনারা জানেন না। তাহলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান করতে একদিনে কি ব্যবসা কেউ করতে পারে? না, অনেক দিন লাগে ব্যবসা প্রতিষ্ঠান করতে। তাহলে সে ব্যবসা করছে, জায়গা জমি কিনছে, বাড়ি কিনছে, তার সন্তান হয়ে গেছে, এবং সে তার বাপদাদারাও সেখানেই ছিল। অথচ এরপরেও অবৈধ মুসলিম বলে, বাঙালি বলে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো। ইভেন কি অনেককে, জুয়েল শেখকে মেরে ফেলা হলো বাংলাদেশি বলে, অথচ পরে দেখা গেল যে না, তার সে ভারতেরই নাগরিক। তাহলে আপনারা জেনে শুনে এত পাপ কীভাবে করছেন বলেন? আপনারা কারো এটা মনে হলো না যে কিরে, মানবতা আজ কোথায়? মুসলমান হলেই তাকে মারতে হবে কেন? বাঙালি হলেই তাকে পিটিয়ে মারতে হবে কেন? কোথায় লেখা আছে? সে তো মানুষ। কেউ যদি, আমরা ভেসা ছাড়া এক দেশ থেকে আরেক দেশে কি প্রবেশ করতে পারি না? কারণ আমাদেরকে তো প্লেনে যেতেই দেবে না, চেকপোস্টে, এয়ারপোর্টে তো ঢুকতেই দেবে না। তাহলে বলেন তো, কোনো মানুষ কি সম্ভব বাংলাদেশ থেকে ভারতে গিয়ে অবৈধ হয়ে আসে? এটা মিথ্যা। এর মতো ডাহা মিথ্যা কথা আর কিচ্ছু নেই। এটা শুধুমাত্র মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো তারা বলে থাকে। কারণ আপনি ভিসা ছাড়া, আজকাল এই যুগে এসে মানুষ বোকা হয়নি যে ভিসা ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যাবে, এবং এতটাও বোকা হয়নি যে এয়ারপোর্টের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবে, বা প্লেনে আপনি এমনিতেই যেতে পারবেন, কখনোই না। আজকাল সীমান্তবর্তী এলাকা যেমন সজাগ, এবং মানুষেরও নিজে সজাগ। আর ভারতে বসবাস করার মতো যায় উপযুক্ত স্থান এই মুহূর্তে না। কেননা কারণ ভারতবাসীরা অনেকেই হিংসাপরায়ণ হয়ে গেছে। দেখুন, আপনাদের সমস্ত ভারতবাসীদের বলছি না, মানে এখন যে সিচুয়েশন, এতগুলো বাড়িঘর ভেঙে দিল, যদি তারা সত্যিই ভালো হতো তাহলে একটা বাড়ি ভেঙে দিতে পারতো। একজন ব্যক্তি যদি দোষ করে থাকে, তাকে আইনের আওতায় এনে বিচার করা। তার মানে এই নয় যে তার সম্পত্তি নষ্ট করে দেওয়া, তিলে তিলে গড়া বাড়িঘর মাটির সাথে ভেঙে দেওয়া। হ্যাঁ, সে যদি এমন দোষ করে যেরকম দেশদ্রোহী, তাহলে তার বাড়িঘরগুলো কী করে নেন, সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার নিয়ে নিক। কিন্তু তার মানে এটা বাড়িঘর ভেঙে দেওয়া? বাড়িঘর তার সরকার করে দেয়নি, এটা তারা নিজেরা অনেক কষ্ট করে, শ্রম দিয়ে বাড়িঘর বানাইছে, বাড়িঘর করছে। সেটাকে সরকারকে এভাবে ভেঙে দেওয়া উচিত হয় না, আমি মনে করি। এবং আমি আরও মনে করি যে যারা মিসিং হয়ে গেছে, যে ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, তাদের দ্রুত সরকার ফিরিয়ে আনুক, এবং সেই সাথে আমরা আবার ভালো হয়ে যাই, কোনো হিংসা ভেদাভেদ ভুলে যাই, হিংসার রাস্তা আমরা পরিত্যাগ করি। আপনারা জানেন, যারা পরিমাণ হিংসা থাকলে সে জান্নাতে যাবে না। তাহলে কিসে সে হিংসা করে কোনো লাভ আছে? আমরা বাঙালি জাতি একদিক দিয়ে খারাপ, কোন দিক দিয়ে জানেন? কারো উপরে ওঠা দেখলে মনে করি যে তাকে কিভাবে নিচে নামাবো, ওই টেনশনে ঘুম হয় না। আদৌ কি তাই? বরঞ্চ কেউ যদি উপরে উঠতে চায়, ভালো করতে চায়, পারলে তাকে হেল্প করুন। তার হাত এগিয়ে দিন, একটা ইঁটা এগিয়ে দেন, যাতে করে সে আরেক ধাপ উপরে উঠতে পারে। কারণ এই মনোভাব হলে আপনিও যখন উপরে উঠবেন, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। এরকম করে সবাই সবার পাশে দাঁড়িয়ে আমরা সবাই সাফল্যের সিঁড়ি বেয়ে শান্তির গন্তব্যে পৌঁছে যাই। এতে করে কি হবে? আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হিংসা আমাদের মন থেকে দূর করতে হবে। আসুন না, আমরা সবাই ভুলে গিয়ে একসাথে আনন্দ করি, এনজয় করি, সুন্দরভাবে একটা সুন্দর সমাজ করি, যেখানে কোনো মারামারি থাকবে না, হিংসা থাকবে না, যেখানে কোনো ধর্মের হাঙ্গা থাকবে না, যেখানে কোনো যুদ্ধ চলবে না, যেখানে কোনো অশান্তি হবে না, যেখানে সবাই আমরা মানুষ, যার যার মতো করে আমার মহান আল্লাহ তাআলা যে যাকে যে ধর্মে দিয়েছেন পালন করুন না। আমার মনে হয় যে তোমাদের সত্য মিথ্যা বোঝার জন্য একটু হলেও চেষ্টা করা দরকার। কারণ অন্ধবিশ্বাসে বা কুফরি জিনিসগুলো মানুষকে খারাপ বানিয়ে দেয়। তাই অন্ধবিশ্বাস নয়, বিবেক দিয়ে দেখুন কি সত্য আর কি মিথ্যা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কোনো মুসলিম কিন্তু কারো গায়ে আঘাত করে না, কোনো মুসলমান কাউকে কষ্ট দেয় না, অথচ সেই মুসলমানদেরকে আপনারা কত কষ্ট দিচ্ছেন। শুধু আমাদের দেখা ছাড়া আর করার কিচ্ছু নেই এই মুহূর্তে। যাই হোক, আমার কথার দ্বারা যদি কোনো মুসলিম বা হিন্দু ভাই বোন বা যে কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কোনো এই যে যারা এই কাজে জড়িত, মানুষকে যারা কিডন্যাপ করে বা নিখোঁজ করে দিচ্ছে, এদেরকে একটা কথা বলি, আজ যদি তুমি নিজে কিডন্যাপ হতে, আজ যদি তোমার পরিবারের কেউ কিডন্যাপ হতো, তাহলে তোমার কেমন খারাপ লাগতো? তাহলে তোমারও যেমন খারাপ লাগে, মানুষের তেমনই খারাপ লাগে। টাকার কাছে নিজেকে বিক্রি করে দেন না, কোনো মানুষকে কেউ কিডন্যাপ করবেন না। মানুষ টাকার কাছে যে কেন বিক্রি হয়ে যায় এই জিনিসটা বোঝা আসে না।
টাকায় যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে পৃথিবীতে এমনও এই যে অ্যাবস্টেন কম টাকার মালিক ছিল না, আজকে সে জেলখানায় কেন মারা গেল? চিন্তা করে দেখেছেন? তার মানে টাকা সব সুখের উদ্দেশ্য, মূল না। মূল হলো মনের একটা বিশ্বাস, আত্মমর্যাদা এবং মনের যে একটা শান্তি, বা মন থেকে যে একটা ভালোবাসা, মানবিকতা তৈরি হওয়া, মনুষ্যত্ব তৈরি হওয়া, এটাই সবচেয়ে সেরা। তাই আর নয়, কাউকে কষ্ট কেউ দিবেন না, আর কেউ ক্ষতি করবেন না। এখন থেকে আমরা সবাই সুন্দরভাবে পথ চলতে চাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।